নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। জলপাইগুড়ির মহামায়াপাড়ায় ভোট ঘিরে উত্তেজনা চরমে। 17/128 এবং 129 নম্বর বুথে তৃণমূল ও বিজেপির মধ্যে ছাপ্পা ভোটের অভিযোগে মুখোমুখি সংঘর্ষ পরিস্থিতি। বিজেপির দাবি, মহিলা মোর্চার দুই নেত্রীকে তৃণমূল সমর্থকেরা মারধর করেছে, যদিও পাল্টা তৃণমূলের অভিযোগ বিজেপি নেত্রী রায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে আবারও ছাপ্পা ভোটের অভিযোগ, একটা ঠিক কি ঘটেছে? একদমই দেখো সৈকত, তোমাকে জানাবো যে মোটের উপর জলপাইগুড়ি জেলায় কিন্তু একটা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোট হলেও এই একেবারে সন্ধ্যাবেলাতে গিয়ে কিন্তু এই ধরনের অভিযোগ জলপাইগুড়ির মহামায়া পাড়ার যে 128 এবং 129 নং বুথ রয়েছে, এই বুথে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের সরব। একেবারে তোমাকে জানাবো যে জলপাইগুড়ির এই বুথে বিজেপির দুই মহিলা মোর্চাকে রীতিমতো মারধরের একটা অভিযোগ ওঠে এবং পাশাপাশি তৃণমূলের তরফ থেকে যে অভিযোগটা করা হয় রীতিমতো সেখানে কিন্তু একেবারে শেষ সময়ে গিয়ে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছিল, যদিও অভিযোগ অস্বীকার করে নিয়ে পাল্টা অভিযোগ তোলা হয়। তবে ঘটনাস্থলে যেমনটা বিজেপি কর্মীদের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, দুইজন মহিলা মোর্চার কর্মীকে কিন্তু মারধর করা হয়েছে এবং এই ঘটনা জানার পরেই কিন্তু সেখানে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় তিনি সেখানে উপস্থিত হন এবং তিনি সেখানে এসে উদ্ধার করেন ওই দুই মহিলা মোর্চার কর্মীকে এবং তারপরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয় এবং এই সাংসদ কিন্তু তীব্র এই ঘটনার নিন্দা জানান এবং পাশাপাশি যারা এই দায়িত্বে থাকা যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি একবার পরিষ্কার জানিয়ে দেন তিনি ইলেকশন কমিশনের যাবতীয় তথ্য নিয়ে কিন্তু তিনি নালিশ জানাবেন। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স পুলিশের সেই সময় কিন্তু উপস্থিতি ছিল সেখানে, যেমনটাকে অভিযোগ করা হয়েছে সাংসদের তরফে। তিনি জানিয়েছেন তাদের বডি ক্যামেরা লাগানো ছিল, সেই ক্যামেরাতেই যাবতীয় ঘটনা একেবারে রেকর্ড করা রয়েছে। পাশাপাশি বুথ কেন্দ্রে যেখানে এ ধরনের ঝামেলাটা হয়েছিল সেখানেও কিন্তু সিসিটিভি লাগানো ছিল। সব মিলিয়ে তিনি দাবি করেছেন যে এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাদের যোগ্য শাস্তি দেওয়া হোক এবং আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। তোমাকে জানাবো জলপাইগুড়ি জেলার মাল বিধানসভার কান্তি এবং ওদলাবাড়ি এই দুই এলাকায় দিনভর কিন্তু একটা অভিযোগ উঠে এসেছিল যে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু বারবার ঝামেলা করা হচ্ছিল। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সেখানে যেমন গোটা ঘটনা নিষ্পত্তি করা সম্ভব হয়েছিল, ঠিক একইভাবে মহামায়া পাড়ার এই ঘটনাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সেখানে উপস্থিত হয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই মুহূর্তে মোটের উপর জলপাইগুড়ি জেলা জুড়ে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট সম্পূর্ণ হচ্ছে বলেই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। ধন্যবাদ সানি। জলপাইগুড়ির মহামায়াপাড়ায় ভোট ঘিরে উত্তেজনা চরমে। 128 এবং 129 নম্বর বুথে তৃণমূল ও বিজেপির মধ্যে ছাপ্পা ভোটের অভিযোগে সংঘর্ষ পরিস্থিতি। বিজেপির দাবি, মহিলা মোর্চা দুই নেত্রীকে তৃণমূল সমর্থকেরা মারধর করেছে, যদিও পাল্টা তৃণমূলের অভিযোগ বিজেপি নেত্রীরাই ভোটারদের প্রভাবিত করছিল। হঠাৎ করে দেখতে পেলাম যে একজন মহিলা মোর্চার নেত্রী এবং একজন ওদের কার্যকর্তা, দুজন কার্যকর্তা এসে বাইক রেখে আচমকা চিৎকার চেঁচামে একটা বিশৃঙ্খলা সিনক্রিয়েট করে উনি বুথের দিকে চলে গেলেন। বুথে যায় ভোটারদের শাসাচ্ছেন। খবর আসা মাত্র আমরা সঙ্গে সঙ্গে যাই এবং আমাদের মহিলা নেত্রীরা ওখানে উপস্থিত হয়। ওনাকে ওখানে প্রশাসনের সামনে প্রশাসনের দ্বারস্থ হয়, প্রশাসনকে বলে ওনাকে আটকাতে হবে এবং উনি ওখানে সিসি ক্যামেরা আছে 128 এবং 129 পাতে আমাদের এখানকার ভোটার নয়, সে কি করে 144 ধারা কথা বলছে এবং কথা বলছে সেটা ভায়োলেশন করে উনি ঢুকে গেলেন বুথের ওখানে যায় প্রভাবিত করছেন এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং ওখানকার যারা ভোটার ছিল তারা সঙ্গে সঙ্গে এটা প্রতিবাদ জানায় এবং আমাদের কাছে খবর আসে এবং মহিলা নেত্রীরা আমাদের ওখানে পৌঁছে যাওয়ার পর তাকে আটক করে এবং আটক করার পর ওদের যুব মোর্চার কোন কোন নেতারাও এসেছিল সেটা ভিডিও ফুটেজ আমাদের কাছে সমস্ত কিছু আছে এবং ওরা বলে যে আমরা টাকা দিয়ে আমাদের এখানে পাঠিয়েছে এই সমস্ত কুকর্ম করবার জন্য, যাতে বাংলার ঐতিহ্য কৃষ্টিকে সঙ্গে শুনে আমি ওনাকে রেস্কিউ করার জন্য অ্যাকচুয়ালি মেইনলি আমি তাকে নেওয়ার জন্যই এসেছি অঙ্কিতা ছেত্রীকে। এখন শুনলাম যে গণতন্ত্রের উৎসবের মাঝেই মর্মান্তিক পরিণতি, ভোট দিতে গিয়ে মৃত্যু এক ভোটারের। এবারের ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভায়। মৃতের নাম নৃপেন্দ্রনাথ দাস। বৃহস্পতিবার সকালে 234 নম্বর বামুনবার বুথে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর আচমকায় অসুস্থ বোধ করেন এবং মুহূর্তের মধ্যেই বুথ চত্বরে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারা এবং কর্তব্যরত ভোট কর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। বুথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পাওয়া মাত্রই নৃপেন্দ্রনাথ বাবুর বাড়িতে যান পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী তপন মাইতি।
তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি এই কঠিন সময়ে দলের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাদা বৌদি ছেলেটাকে ইয়ে করলো তার